আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি কী, আমাদের রাজ্যের বর্তমান অবস্থায় বা কী, সমস্তটাই এবার গোটা দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখান গোটা দেশকে বা গোটা রাজ্যের মানুষকে দেখানোর চেষ্টা করে, সেটা যে ভুল আরও একবার প্রমাণ হয়ে গেল। এবার বছরের শেষে দেশের অর্থনৈতিক মানচিত্রে বড় সড়ো চমক দিল অসম। সেখানে আমাদের রাজ্যের অবস্থা কী? গত 5 বছরে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক বৃদ্ধিতে সর্বভারতীয় রেকর্ড গড়েছে অসম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্বীকৃতি তথ্য অনুযায়ী এই সময়কালে অসমের জিএসটিপি বেড়েছে প্রায় 45%, যা দেশের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ। কিন্তু সবচেয়ে বড় কথা, এই তালিকায় জায়গা হয়নি পশ্চিমবঙ্গের, যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে গত 5 বছরে অসমের এই উত্থান শুধু পরিসংখ্যানের খেলায় নয়, বরং পরিকল্পিত পরিকাঠামো উন্নয়ন, শিল্প বিনিয়োগ এবং প্রশাসনিক সংস্কারের ফলাফল। দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা উত্তর পূর্ব ভারতের রাজ্য হিসেবে পরিচিত অসম এখন দেশের দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির উদাহরণ হয়ে উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অসমের পরে রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, রাজস্থান। কিন্তু এটা তো হচ্ছে প্রথম 5, আর এরপরে কারা রয়েছে? এরপরে যারা রয়েছে তারা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা প্রভৃতি রাজ্য। অর্থাৎ প্রথম 10-এ স্থানই পায়নি পশ্চিমবঙ্গ। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগে স্থবিরতা, জমি সমস্যা, কর্মসংস্থানের ঘাটতি, পরিকাঠামোগত উন্নয়নের গতি কম থাকায় এর অন্যতম কারণ। যদিও রাজ্য সরকারের দাবি সামাজিক প্রকল্প ও কল্যাণমূলক খাতে ব্যয় বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার মান নাকি অনেক উন্নত হয়েছে, কিন্তু জিএসটিপি বৃদ্ধির নিরিখে তার প্রতিফলন এখনও যথেষ্ট নয়। অর্থাৎ ভাতা দিয়ে যে মানুষের জীবন পাল্টানো যাবে বা জীবনযাত্রার মান উন্নত করা যাবে, সেটা একেবারেই যে নয় তা আরও একবার প্রমাণ হয়ে গেল আজকের এই রিপোর্টে।